হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 2 এর পেজ নাম্বার 98। তো চলো এই পেজে কি আছে দেখে নেই। আমরা গত ক্লাসে দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস এই গল্পটা পড়েছি। এই গল্পের দ্বিতীয় অংশটা আজকে পড়ব। তো ওয়ার্ড মিনিং গুলো আমার সাথে প্র্যাকটিস করো। তোমরা অনেকে ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করো না, এটা কিন্তু একদমই ভুল পদ্ধতি। ওকে, ওয়ার্ড মিনিং না পারলে তোমরা ইংরেজি বুঝতে পারবে না। দেখো, আমি বলবো, তুমি শুনবা, এরপরে তুমিও বলবা। ব্রেভ, সাহসী, অনেক সাহস। রেইজেস মানে তুলে ধরা, রেইজ করা কোনো একটা বিষয়। ধরো আমার সামনে একটা রিমোট আছে, এটাকে আমি তুলে ধরলাম, অথবা আমার একটা কথাকে আমি তুলে ধরলাম, যেটাই হোক। ক্রাইজ আউট, জোরে বলো অথবা চিৎকার করে বলো। স্টপ মানে থামো, জাস্ট মানে শুধু বা মাত্রই। প্লেয়িং মানে খেলছি। ডেড, ডেড মানে মৃত্যু। আর ডেথ, ডেথ মানে মৃত্যু। বিকাম মানে হওয়া। স্যাড মানে দুঃখিত। সরি, স্যাড মানে হলো দুঃখ পাওয়া, আর সরি মানে দুঃখিত, বা স্যাড মানে দুঃখিত বলতে পারো। নেভার কখনো না। এগেইন আবার। মোরাল নীতি বা শিক্ষণীয়। এইবার আমরা গল্পটা পড়ে ফেলবো। যারা আমার সাথে ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করছো তাদের অনেক থ্যাংক ইউ। এই ব্রেভ ফ্রগ একটা সাহসী ব্যাং, রেইজেস ইটস হেড মাথা তুলল, অ্যান্ড ক্রাইজ আউট এবং চিৎকার করে বলল। স্টপ, স্টপ থামো, থামো। দ্য বয়েজ সে বালকগুলো বলল। উই আর জাস্ট প্লেয়িং আমরা মাত্র খেলতেছি। দ্য ফ্রগ সেস ব্যাংকটি বলল। কোন ব্যাংক বলল? যেই ব্যাংকটি মাথা তুলছে। লুক অ্যাট দ্য ডেড ফ্রগ, লুক অ্যাট মানে তাকাও, দ্য ডেড ফ্রগ মানে মৃত ব্যাঙের দিকে তাকাও। হোয়াট ইজ প্লে টু ইউ, টু ইউ তোমার কাছে, তাহলে যেটা তোমার কাছে বা যা তোমার কাছে। খেলা, প্লে মানে হচ্ছে খেলা। ইজ ডেথ টু আস আমাদের কাছে মৃত্যু, মানে ওরা পাথর ছুঁড়ে খেলতেছিল, কিন্তু পাথর ব্যাঙে লাগলে তো ব্যাঙ মারা যাবে, এইটা। দ্য বয়েজ বিকাম মানে ছেলেগুলো হলো ভেরি স্যাড খুবই দুঃখিত। দে সে তারা বলল। সরি দুঃখিত। ডিয়ার ফ্রগ প্রিয় ব্যাং। উই উইল নেভার আমরা কখনোই। ডু ইট এগেইন আবার করব না, মানে এটা তারা আর করবে না। তাহলে দ্য মোরাল অফ দ্য স্টোরি, মোরাল মানে নীতি কথা। তাহলে এই গল্পের নীতি কথা কি? হোয়াট ইজ প্লে মানে যেটা খেলা, টু ওয়ান একজনের কাছে, ক্যান বি হতে পারে, ডেথ টু আদার্স অন্যের জন্য মৃত্যু বা মৃত্যুর কারণ হতে পারে। তো তোমরা যখন খেলাধুলা করবা তখন দেখবা, যদি গাছের উপর কোনো পাখি দেখো সেটা পেরে আনবা না। ওকে, আবার ধরো এক রাস্তায় একটা কুকুর দেখছো, তুমি এমনি একটা ঢিল দিছো, এরকম দিবা না। আমাদের আমাদের চারপাশের যে পোষা প্রাণী বা পাখি আছে তাদের প্রতি সদয় হতে হবে। আচ্ছা, বি নাম্বারে কি বলছে? লুক অ্যাট দ্য পিকচার্স এগেইন ছবিগুলোর দিকে আবার তাকাও। ওকে, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও।
দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির। হোয়াট আর দ্য ফ্রগস ডুইং, ব্যাঙগুলো কি করছে? ইন দ্য পন্ড, পুকুরে। পুকুরে ব্যাঙগুলো কি করছিল? মনে আছে? খেলছিল। দ্য ফ্রগস আর প্লেয়িং ইন দ্য ওয়াটার বা প্লেয়িং ইন দ্য পন্ড, ব্যাঙগুলো পুকুরে খেলছিল। হোয়াট আর দ্য বয়েজ ডুইং, ছেলেগুলো কি করছে? মনে আছে? দ্য বয়েজ আর থ্রোয়িং স্টোনস, থ্রো মানে হলো ছুঁড়ে মারা, আর স্টোন মানে কি? পাথর। তাহলে ছেলেগুলো পাথর ছুঁড়ে মারছে। অ্যাট দ্য ফ্রগস, ব্যাঙের দিকে। ব্যাঙগুলো লক্ষ্য করে পাথর মারতেছিল। খুবই খারাপ কাজ। 3 নম্বরে কি হয়েছে? ওয়াই ইজ ওয়ান ফ্রগ লেইং ডেড, একটা, ওয়ান ফ্রগ মানে একটা ব্যাঙ, আর লেইং ডেড মানে মৃত অবস্থায় পড়ে থাকা, ডেড মানে মৃত, আর লেইং মানে পড়ে থাকা বা শুয়ে থাকা। তাহলে একটা ফ্রগ মৃত অবস্থায় কেন পড়ে আছে? ঢিল লাগছে। বিকজ দ্য বয়েজ মানে ছেলেগুলো হিট ইট, এটাকে আঘাত করছে। হিট মানে আঘাত করা, উইথ স্টোনস, পাথর দিয়ে বা পাথর মারছে। ওয়াই আর দ্য বয়েজ ক্ল্যাপিং, ক্ল্যাপ মানে কি? হাততালি দেয়া, আর ক্ল্যাপিং মানে হাততালি দিচ্ছে। তাহলে ছেলেগুলো কেন হাততালি দিচ্ছে? বিকজ, কারণ, they think, তারা মনে করে, ইট ইজ ফান, এটা মজার, অ্যান্ড দে আর এনজয়, এবং তারা উপভোগ করছে। বুঝতে পারছো? আচ্ছা, ওকে, আমার ইয়াটা হয়ে গেছে। এখন দেখো সি নাম্বারে কি বলছে? লিসেন টু দ্য স্টোরি, গল্পটা আবার শোনো, অ্যান্ড রিপিট, এবং আবার তুমি বলো, দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলো বলো, আফটার ইয়োর টিচার, তোমার শিক্ষকের পরে। তো দেখো বাড়িতে তো তোমার টিচার নাই, তাহলে তুমি কি করবা? তোমার আম্মুকে বলবা, তোমার আম্মু পড়বে, তুমি তারপরে রিপিট করবা, অথবা আমি যে পড়ছি আমার পড়াটাতে চলে যাও, মানে পিছন দিকে চলে যাও ক্লাসের, গিয়ে আমি বলবো, তুমি শুনে তুমিও রিপিট করো। ওকে, তো ভালো থেকো সবাই। ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাও।